হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর ত্রিকোণমিতির একটি চ্যাপ্টার সংযুক্ত কোণ, এবং সাথে কিছু প্র্যাকটিস প্রবলেমও করাবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তোমরা ক্লাস 10-এ কি শিখেছিলে? যে সাইন 30 ডিগ্রির মান হয় 1/2, কস 30 ডিগ্রির মান হয় √3/2, ট্যান 45 ডিগ্রির মান হয় 1। কিন্তু এখানে যেগুলো ছিল সেখানে থিটার মান ছিল কত? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। এবার ধরো তোমাকে থিটার মান দিয়ে দেওয়া হলো 120 ডিগ্রি, মানে 90 ডিগ্রির বেশি। বা তোমাদের বললাম আমাকে সাইন 135 ডিগ্রির মান বের করে দেখো। সেটা তোমরা কিভাবে বের করবে? সেটা জানার জন্য তোমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে। ধরো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো এক্স অ্যাক্সিসে এই প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এটাকে বলা হয় তৃতীয় পাদ, এটাকে বলা হয় চতুর্থ পাদ। প্রথম পাদে যে কটা ত্রিকোণমিতি রেশিও আছে, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এদের প্রতিটার মানই পজিটিভ। প্রথম পাদ মানে আমি এটাই বলতে চাইছি যে থিটার মান যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে প্রতিটা ত্রিকোণমিতি রেশিওর মানই পজিটিভ হয়। তো এখানে আমি লিখে দিলাম কি অল পজিটিভ। দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন, যেহেতু সাইনের অনন্য কোসেক হয় তাই সাইন আর কোসেক পজিটিভ শুধুমাত্র। তৃতীয় পাদে ট্যান আর ট্যানের অনন্য কট, ট্যান আর কট পজিটিভ। আর চতুর্থ পাদে কস এবং সেক পজিটিভ। তো প্রথম পাদে কি দেখলাম? অল পজিটিভ। দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তৃতীয় পাদে ট্যান পজিটিভ, আর চতুর্থ পাদে কস পজিটিভ। যেহেতু সাইনের অনন্য হয় কোসেক তাই কোসেক পজিটিভ, যেহেতু ট্যানের অনন্য হয় কট তাই কটও তৃতীয় পাদে পজিটিভ, আর চতুর্থ পাদে যেহেতু কসের অনন্য সেক হয় তাই কস পজিটিভ, এবং তার সাথে সাথে সেকও পজিটিভ। এবার তোমরা বলতে পারো যে এটা কিভাবে মনে রাখবো। তো মনে রাখার জন্য তোমাদের একটা ট্রিক বলে দিই। তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো, অ্যাড সুগার টু কফি। এখানে এ ফর কি? অল, এস ফর সাইন। তোমরা সাইন মনে রাখলেই হবে, কারণ সাইনের অনন্য কোসেক সেটা তোমরা আগেই শিখেছো, তাই সাইন পজিটিভ হলে কোসেকও পজিটিভ হবে। আর টি ফর কি? টি ফর ট্যান, ট্যানের অনন্য কট তাই ট্যান পজিটিভ হলে কটও পজিটিভ হবে। আর সি ফর কস, তাই কি হলো? অল সাইন ট্যান কস। এবারে হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা তো এটা না হয় বুঝলাম, কিন্তু সাইন 135 ডিগ্রির মান, সাইন 135 ডিগ্রির মান এখান থেকে কি করে বের করবো? আমরা তো ক্লাস 10-এ শিখেছিলাম সাইন 0 ডিগ্রির মান হয় 0, সাইন 30 ডিগ্রির মান হয় 1/2, সাইন 45 ডিগ্রি হয় 1/√2, সাইন 60 ডিগ্রি হয় √3/2, সাইন 90 ডিগ্রি হয় 1। তাহলে কি আমাদের আবার সাইন 120 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি এগুলোর মান মুখস্থ করতে হবে? না, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে না। তার জন্য আরও একটা কনসেপ্ট শেখাবো, সেটা শিখে নিলে তোমরা এই মানগুলো ইউজ করেই এগুলো সাইন 120 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি এবং আরও বড় যা যা ভ্যালু আছে থিটার, সেগুলোর জন্য তোমরা মান বের করতে পারবে। তো সেটার জন্য তোমাদের কি করতে হবে? ধরো সাইন থিটা দিয়ে দিয়েছে তোমাদেরকে, যেটা 90-র থেকে বড়। তো কি করতে হবে? এই যে থিটাটা আছে এখানে, থিটাটাকে তোমাদের এই আকারে লিখতে হবে, 90-র মাল্টিপ্লাই আকারে, n ইন্টু 90 প্লাস আলফা। যেখানে আলফাটা হবে কি? আলফাটা হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। আলফাটা হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে।
এবার এই আকারটা দেখে তোমাদের হয়তো কনফিউজিং লাগতে পারে, তোমাদের একটা অঙ্ক করালে যদি এক্সাম্পল নিই সাইন 135 ডিগ্রি 120 ডিগ্রি এগুলো আমি যদি তোমাদের বের করে দেখাই তখন এটা বুঝতে পারবে এটার উদ্দেশ্যটা কি। এখানে এন যে কোনো সংখ্যা ন্যাচারাল নাম্বার 1 2 3 4 হতে পারে, 1 2 3 4। বাট এনের মান যদি জোড় সংখ্যা হয়, এনের মান যদি জোড় সংখ্যা হয়, যদি সাইন থাকে তাহলে সেটা সাইনই থাকবে, কস থাকলে কসই থাকবে, ট্যান থাকলে ট্যানই থাকবে, কট থাকলে কটই থাকবে। কিন্তু এনের মান যদি বিজোড় হয়, ধরো 3 1 5 7 9 এগুলো হয়, তখন সাইন থাকলে কি হবে, সাইন থাকলে সেটা কসে চেঞ্জ হয়ে যাবে। আবার কস থাকে যদি, তখন কসটা সাইনে চেঞ্জ হয়ে যাবে। আবার ট্যান থাকলে সেটা কটে চেঞ্জ হয়ে যাবে। যদি কট থাকে সেমভাবে কটটাও কি হবে, ট্যানে চেঞ্জ হয়ে যাবে। আর যদি সেক থাকে, সেক থিটা থাকে, তাহলে সেটা কোসেকে চেঞ্জ হয়ে যাবে। আর কোসেক থিটা থাকলে সেটা সেক থিটায় চেঞ্জ হয়ে যাবে। এবার চলো শুরুতে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম সাইন 135 ডিগ্রি, সেটা কিভাবে সলভ করব দেখা যাক। ধরো এখানে কোনো একটা সরলরেখা আছে যেটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে। এটা আমরা আস্তে আস্তে রোটেট করছি, রোটেট করতে করতে এখানে কোথাও এলো সরলরেখাটা, ধরো এখানে কোথাও এলো। এখানে সরলরেখাটার কোণ কত, এক্স অক্ষের সাথে 3 ডিগ্রি। এবার আর একটু রোটেট করছি, রোটেট করতে করতে সরলরেখাটা এখানে এলো যখন, তখন এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, এক সমকোণ, মানে 90 ডিগ্রি। এইবার এখান থেকে ধরো আরও কিছুটা রোটেট করলাম, রোটেট করার ফলে এখানে দেখা গেল যে কোণটা করছে সেটা হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে কি আমরা এইভাবে বলতে পারি যে এক্স অক্ষ থেকে এখানে গেলাম 90 ডিগ্রি, 90 থেকে আরো কত ঘর গেলাম, তারপর 135 ডিগ্রি পেলাম, 90 থেকে আরো 45 ঘর গেলাম, আরো 45 ঘর গেলাম, তারপর আমরা কি পেলাম 135, মানে কি অ্যাকচুয়ালি হলো সাইন 90 ইন্টু 1, এটা তো লিখতেই পাই সাইন 90 ইন্টু 1 প্লাস 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? দেখো তোমাদের একটু আগে আমি একটা কনসেপ্ট শিখেছিলাম যে থিটাকে এই আকারে লিখতে হবে, 90 ইন্টু এন প্লাস আলফা, যেখানে আলফা 0 থেকে 90-র মধ্যে। দেখো এখানেও সেম আকারেই লিখেছি আমি, 90 ইন্টু 1 মানে এখানে এন আছে, প্লাস আলফা, আলফার মান কত এখানে 45 ডিগ্রি। এবার আর একটা কথা বলেছিলাম, এখানে এন এর মান যদি বিজোড় সংখ্যা হয়, এখানে 1 আছে মানে বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা হলে এখানে যদি সাইন থাকে, সাইনটা কজে চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা সাইনটা এখানে যেহেতু বিজোড় সংখ্যা হয়, তাই এটা কি হবে, কজে চেঞ্জ হয়ে যাবে। আর একটা কি দেখতে বলেছিলাম, যেটা কোন পাদে অবস্থিত, মানে অঙ্কে যেটা দিয়ে দিয়েছে, এখানে সাইন দিয়ে দিয়েছে আমাদের, এখানে যেটা অ্যান্সারে আসছে সেটা না, এখানে অঙ্কে যেটা দিয়ে দিয়েছে, এখানে সাইন আছে, বাস কোন পাদে অবস্থিত কি করে বুঝবো। দেখো এখান থেকে এখানে এলো 90, 90 ইন্টু 1 হলো, মানে এখান থেকে এখানে এলো সরলরেখাটা, আসার পর কি হলো প্লাস 45 ডিগ্রি, মানে এইদিকে আসলো, মানে দ্বিতীয় পাদে আসছে। বা দ্বিতীয় পাদে তো সাইন পজিটিভ, দ্বিতীয় পাদে তো সাইন পজিটিভ, তাই এখানে কি হবে, সাইনটা প্লাসই বসবে, যেহেতু প্লাস না দিলেও হয় তাই এখানে প্লাসটা লিখে নিই। এখানে কি লিখবো, তাই এখানে বিজোড় সংখ্যা থাকার জন্য এটা কস হয়ে গেছে, এখানে শুধু লিখে দেবো আমরা কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি মান আমরা ক্লাস 10-এই শিখেছি 1/√2। এবার এই মেথডের সাথে তোমরা শুধু সাইন 135ই না, সাইন 120 ডিগ্রি, সাইন 225 ডিগ্রি, সাইন 330 ডিগ্রি, এদের প্রত্যেকেরই মান বের করতে পারবে। সেগুলো আমরা করে দেখাবো, একটু বড় ভ্যালু নিয়ে কি আসে মানটা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখাবো, একই ব্যাপার, আলাদা কিছুই নেই। তার আগে তোমরা এতটুকু টুকে নাও। এবার এখানে আমি কতগুলো এক্সাম্পল নিয়ে নিয়েছি যেগুলো করলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। প্রথমে আমাদের কি বলেছে, cos 120 ডিগ্রি, এটা কি করবো আমরা 90-র মাল্টিপ্লাই আকারে ভেঙে নেব, তো কি লিখবো cos 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি। তারপর কি দেখব, এটা কোন পাদে অবস্থিত সেটা দেখব। তো 90 ইন্টু 1 মানে কোথায় হচ্ছে, এখানে হচ্ছে। তারপর কি আছে,
প্লাস 30 ডিগ্রি মানে এগিয়ে যাবে। এগিয়ে গেলে কোথায় পড়ছে? দ্বিতীয় পাদে পড়ছে। বা দ্বিতীয় পাদে আমরা কি জানি? সাইন আর কোসেক পজিটিভ, কিন্তু এখানে তো কজ আছে, তাহলে কজ থাকলে কি হবে? এখানে মাইনাস হয়ে যাবে। আর এখানে কি দেখছি? বিজোড় সংখ্যা আছে। আমি বলেছিলাম বিজোড় সংখ্যা থাকলে কজ থাকলে সাইন হয়ে যায়, তো এখানে কি হয়ে যাবে? এটা সাইন হয়ে যাবে। আর এখানে 30 ডিগ্রি বসিয়ে দেবো। এবার সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। এখানে কি হয়ে গেল? cos 120 ডিগ্রি মান হয়ে গেল -1/2। এবার তোমাদের মধ্যে হয়তো আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটাকে তো আমরা 180 থেকেও মাইনাস করতে পারতাম 60। হ্যাঁ, সেটাও করতে পারো। ধরো তুমি এইভাবে ভাঙলে cos 90 × 2 -60 ডিগ্রি। তাহলে আবার দেখ এটা কত নম্বর পাদে আসছে? 90 × 1 এখানে, 90 × 2 এখানে, কিন্তু এখানে আছে কি? মাইনাস আছে, -60 ডিগ্রি মানে আবার ব্যাকে যাবে। যেহেতু মাইনাস আছে আবার ব্যাকে যাবে, তো ব্যাকে গেলে কোথায় পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি? সাইন আর কোসেক পজিটিভ, কিন্তু এখানে তো আছে কস, এখানে মাইনাস বসবে। আর যেহেতু এখানে জোড় সংখ্যা আছে তাই এখানে কসটা কসই থেকে যাবে। কি হবে? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? 1/2। এর অ্যান্সার কি হবে? -1/2। তুমি প্লাস করো বা মাইনাস করো, অ্যান্সার দুটো ক্ষেত্রেই সেম আসবে। পরের অঙ্কে আমাদের কি বলেছে? cot 315 ডিগ্রির মান বের করতে। তো সবার প্রথমে আমরা কি করব? 315কে 90 এর মাল্টিপ্লাই আকারে ভেঙে নেব। মানে 90 ইন্টু কত করলে 315 কাছাকাছি যাচ্ছে? ধরো 90 × 4 করলাম। 90 × 4 করলে কত হচ্ছে? 360। বা 360 থেকে কত বিয়োগ করলে 315 ডিগ্রি আসবে? 360 থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে 315 আসবে। এবার কি দেখবো? এটা কোন পাদে পড়ছে সেটা দেখবো। তো 90 × 1 হলে এখানে হচ্ছে, 90 × 2 হলে এখানে হচ্ছে, 90 × 3 হলে এখানে হচ্ছে, 90 × 4 হলে এখানে হচ্ছে। তারপরে কি আছে? -45 ডিগ্রি। যেহেতু এখানে মাইনাস আছে তার মানে কি হবে? এটা ব্যাকে আসবে। আবার ব্যাকে আসলো মানে এটা কোন পাদে পড়ছে? চতুর্থ পাদে। বা চতুর্থ পাদে আমরা কি জানি? এখানে শুধু কস আর সেক পজিটিভ, কিন্তু এখানে তো আমাদের কট আছে, তাহলে এখানে কি হবে? মাইনাস সাইন বসবে। এবার যেহেতু এখানে জোড় সংখ্যা আছে তাই এখানে কটটা কটই থেকে যাবে। আর এখানে কি করবো? 45 ডিগ্রি লিখে দেবো জাস্ট। এবার কট 45 ডিগ্রির মান কত? কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। আর যেহেতু আগে একটা মাইনাস সাইন ছিল সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা কি পেলাম? কট 315 ডিগ্রির মান হচ্ছে -1। নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্কে বলেছে সেক 600 ডিগ্রির মান বের করতে। সেক 600 ডিগ্রি। তো এটা আগেগুলোর থেকে একটু বেশি বড় আছে। এখানে কি করবো? প্রথমে একই রুল, এটা 90 মাল্টিপ্লাই আকারে ভাঙবো। তো 90 মাল্টিপ্লাই মানে কত করতে পারি? 90-র সাথে কত গুণ করতে পারি? 90-র সাথে 6 গুণ করি। 90-র সাথে 6 গুণ করলে কত হচ্ছে? 540। 540-এর সাথে যদি আমরা 60 যোগ করি তাহলে কি পাচ্ছি? 600 ডিগ্রি। আবার একইভাবে দেখে নেবো 90 × 6 মানে কোথায় পড়ছে? 90 × 4 মানে তো এখানে আসছে, 90 × 5 মানে এখানে আসছে, 90 × 6 মানে এখানে আসছে। যেহেতু পরে +60 আছে তাহলে কি হবে? সামনের দিকে যাবে। তাহলে এটা কোন পাদে পড়ছে? তৃতীয় পাদে পড়ছে। এবার তৃতীয় পাদে আমরা কি জানি? ট্যান আর কট পজিটিভ, কিন্তু এখানে তো আমাদের দিয়ে দিচ্ছে সেক, তাই এখানে কি বসবে? সাইন মাইনাস। যেহেতু এখানে জোড় সংখ্যা আছে সেকটা সেকই রয়ে যাবে। বলবো সেক 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রির ভ্যালু কত? সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাই এখানে কি লিখে দেবো? -2। তাহলে আমাদের সেক 600 ডিগ্রির মান বেরোলো -2। এবার এটা যদি বলো তোমরা এখানে আলফা মাইনাস করতে চাও, সেভাবেও তোমরা ট্রাই করতে পারো, সেটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। তখন কি করবো আমরা?
সেক 90 ইন্টু 7 করব। 90 ইন্টু 7 করলে কি হচ্ছে 630। 630 থেকে কত মাইনাস করতে হবে আমাদেরকে? 30 ডিগ্রি মাইনাস করতে হবে। তাহলে আবার দেখে নাও, 90 ইন্টু 7 মানে কোথায় পড়ছে? এখানে দেখলাম কি 90 ইন্টু 6 পড়ছে, তাহলে এখানে কি পড়বে 90 ইন্টু 7, বা যেহেতু মাইনাস আছে তাই আবার এদিকে আসবে, মানে তৃতীয় পাদেই আসছে, বা তৃতীয় পাদে ট্যান আর কট পজিটিভ, তাই এখানে মাইনাস বসবে। কিন্তু এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে এখন, তাই এখানে সেকটা কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে, কোসেক 30 ডিগ্রি। এবার কোসেক 30 ডিগ্রির মান কত? 2, তাই এখানে মান কি হয়ে গেল? -2। এবার চলো আরো একটা অঙ্ক করে দেখা যাক, যেটা আগের গুলোর থেকে একটু আলাদা। এখানে কি আছে? থিটার আগে মাইনাস আছে, কট -870 ডিগ্রি। তাহলে এটা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের বুঝতে হবে, যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়। যেহেতু সাইনের অনন্য কোসেক, তাই কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা হবে। সেমভাবে ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, কস মাইনাস থিটা ইকুয়াল টু, কজের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা বাইরে আসে না, এই কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটাই হবে। যেহেতু কজের অনন্যক সেক, তাই সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হবে। কিন্তু আমাদের অঙ্কে কি দিয়ে দিয়েছে? কট। কটের ক্ষেত্রে কি হয়? মাইনাসটা বাইরে আসে, তাই এখানে কি লিখবো আমরা? মাইনাস কট 870 ডিগ্রি। এবার আগের অঙ্কের মতো সেম, কট 870কে ভেঙে নেবো 90 মাল্টিপ্লাই আকারে। কি লিখতে পারি? 90 ইন্টু 10 মানে 900 হচ্ছে। 900 থেকে 30 বিয়োগ করলে 870 আসছে, তাই 90 ইন্টু 10 মাইনাস 30 ডিগ্রি। এবার দেখে নেওয়া যাক কোন কোয়াড্রেন্টে হচ্ছে। 90 ইন্টু 4 হলে এখানে আসছে, 90 ইন্টু 8 হলে আবার এখানে আসবে, 90 ইন্টু 8 হলে এখানে আসছে, তাই এখানে 90 ইন্টু 9, 90 ইন্টু 10 এখানে হচ্ছে। যেহেতু -30 আছে তাই আবার ব্যাকে যাবে, মানে দ্বিতীয় পাদে হচ্ছে। এবার দ্বিতীয় পাদে আমরা কি জানি? সাইন আর কোসেক পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ। কিন্তু এখানে তো আছে কট, এটা মাইনাস হয়ে যাবে, আগে থেকে একটা মাইনাস বাইরে আছে, ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস দিলাম। কিন্তু এখানে কি আছে? জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে কি হবে? কট কটই থেকে যাবে, কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রির মান কত? √3। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে অ্যান্সার কি হলো আমাদের? +√3। যেহেতু তোমাদের এক্সামের আর বেশি দিন বাকি নেই, আর তোমরা জানো যে তোমাদের প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউই থাকবে, তাই আমি তোমাদের জন্য কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ সিলেক্ট করেছি। এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, অথবা এদের মতোই কিছু অঙ্ক আসবে, তাই তোমরা এগুলোকে স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা খাতায় টুকে নাও। আর এর ডিটেল সলিউশন আমাদের পরের ভিডিওতে আসবে, তাই আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তোমার সাথে তোমার বন্ধুদেরও হেল্প হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।